हाई एवरीवन आमी ऋतुपर्णा। आज आमी तोमादेर साथे शेयर करते चलेछि ब्रोकली दिए एकटी सुंदर रेसिपि ब्रोकली फ्राई। तो चलो देरी ना करे आमी आमार रेसिपिटा शुरू करी। तो एखाने कड़ाईते आमी जल निये नियेछि, एर मध्ये आमी एकटू नुन दियेछिलाम, तार मध्ये आमी ब्रोकलिटाके एकटू बयल करे नेब। आमी 80% मतो ब्रोकलिटा बयल करे नेब। जलटा आमी एकटू गरम होते ना होतेई आमी ग्यासेर फ्लेमटा किन्तु अफ करे दियेछि। तारपर आमी ढाका चापा दिये रेखेछि। तो तातेई आमार ब्रोकलिटा किन्तु खूब सुंदरभावे सेদ্ধ हये जाबे। आर एदिके पेঁয়াজ कुचि, रसुन कुचि আর লঙ্কা নিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা একটু বেশিই ব্যবহার করব। এই দেখো আমার ব্রোকলিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই সাদা তেলে করব। আর তার মধ্যে আমি কালো জিরে দিলাম। আমার এই ব্রোকলি ভাজা বা কোনো জাতীয় পাতা বাটা জাতীয় কোনো জিনিসে কিন্তু আমার কালো জিরেটাই বেশি ভালো লাগে আর টেস্টটাও ভালো হয়। আমি কিন্তু একটু বেশি করেই কালো জিরে ফোড়ন দিলাম। আর এরপরে আমি সেদ্ধ করা ব্রোকলিগুলোও দিয়ে নিলাম। তো এটাকে একটু ভালো করে ভাজা হতে না হতেই আমি নুন আর হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এটাকে এবার ভালো করে আবার ভাজবো। একটু ভাজতে ভাজতে আমি পেঁয়াজ আর রসুন কুচি আর লঙ্কাটা একসাথে দিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকমের কোনো মশলা ইউজ করব না। এতেই আমি ভালো করে ভাজবো যতক্ষণ না ব্রোকলিটা আমার পুরোটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার ব্রোকলিটা আস্তে আস্তে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এটাই আমি এবার নামিয়ে ফেলবো। এই দেখো এটা হচ্ছে আমার ব্রোকলির ফাইনাল লুক। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতকালে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এরকম ব্রোকলি ভাজা। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা।